তীব্র গরমে বেড়েছে জল কষ্ট। আর এই অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা, মধ্যমগ্রামের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখালেন। কাউন্সিলর ও মন্ত্রী রতিন ঘোষকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তাদের যে দাবি, পাইপলাইনের সমস্যার কারণে গত ৮ দিন ধরে জল সংকটে বাসিন্দারা, বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতে বিক্ষোভের পর আজ সকালে এলাকায় জলের গাড়ি আসে। খাদ্যমন্ত্রী রতিন ঘোষের নির্দেশে একাধিক জলের গাড়ি পুরো এলাকায়। পাটুলি বিশ্বাস পাড়ায় জল নেই ৮ দিন ধরে। এলাকার লোকাল নেতা বা কোনো কাউন্সিলর এর কোনো সলিউশন করিনি আমাদের। আজকে না হয়ে বাধ্য হয়ে আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি, কোনো তার সলিউশন পাইনি আমরা আজকে ৮ দিন ধরে। ৮ দিন ধরে জল পাচ্ছি না। কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর কোনো মাথায় নিচ্ছে না, কতটা কানেই নিচ্ছে না। আমরা চাইছি আজকের মধ্যে যেন ঠিকঠাক হয়ে যায়, জলের দরকার, জলটা যেন এসে যায় কালকের মধ্যে। আমি এসছি এলাকার জনপ্রতিনিধি, শুনলাম জল টল পাচ্ছে না, সেই জন্য মা বোনেদের জন্য আমি এখানে এসছি এবং একটা ব্যবস্থা করেই যাব। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না, কারণ সবার বাড়িতে মা বোন স্ত্রী সন্তান রয়েছে। অনুব্রত মণ্ডল কি বলেছেন আমি জানি না, আমি শুনি ফোন টোন নিয়ে কিছু বিতর্ক হয়েছে, এটা কাগজে পড়েছে। একজন মহিলা হয়ে সেটাকে কিভাবে সমর্থন করি, এটাকে সমর্থনযোগ্য নয়। কোনো পলিটিশিয়ানস এই ধরনের বক্তব্য রাখুক বা বলুক, এটা আমি কোনো সময়ের জন্য চাই না, বা আমরা কেউ চাই না। আমার বাড়িতে মা বোন আছে, আপনার বাড়িতেও মা বোন আছে। এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে, অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা সময়ই কথা বলবে। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবে, এটাই হতে চলেছে। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। পুলিশ তো ভয় পায় অনুব্রত মণ্ডলকে, আর অনুব্রত মণ্ডল কিছুতেই পুলিশের ডাকে যাবে না, তো জোর করে নিয়ে যেতে হয়তো। পুলিশ কি এরকম নিরীহ নাকি? বিজেপির নেতাদেরকে তো এরকম বারবার ডাকে না। আমরা বুঝতে পারছি না পুলিশের এই প্রেম স্নেহ কেন অনুব্রত মণ্ডলের প্রতি, এতটা ভালোবাসা কেন? কি এমন দেন অনুব্রত বাবু মাসে মাসে এদেরকে যে তার জন্য পুলিশের এত প্রেম, এত ভালোবাসা? এসপি সাহেবও কি পান? জানি ওটা খুব শাসালো জায়গা, দুধের জায়গা। এমনকি যে পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল বাজে বাজে কথা বলেছেন তার পরিবার সম্পর্কে, তিনিও অনেক কষ্ট পরিশ্রম করে এবং নোট খরচ করে ওখানে গেছেন, ৩০ লক্ষ টাকা খরচ করে ওখানে গেছেন। আমাদের কাছে সেই খবরও আছে, শাসালো জায়গা বলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।